রাখবে এবং আপনার মনে কোনো কথা হয় তাহলে সে কথাটা ঘরে হয়েই আগে একটা কথা মাথা রাখবে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনার ডিলারকে শুরু করে ডিলার সেলিং এখানে আর কোনো প্রবলেম আছে। তাহলে একটাই ডিলারদের শুরু ডিলার সেলিং। আমরা কিছুদিন আগে এসেছিলাম ডিলারদেরকে শুনেছি ডিলার সেলিং। এখন আমি একটু পড়াশোনা করছি, এখন শিখছি এবং আমি তো বলি একটু আগে পড়াশোনা করছি শিখবো। আর যতদিন মনে করবো নিজেকে বড় করতে চাই ততদিন শিখে যারা ভাবেন বড় হয়ে গেছেন তাদের শেখার দরকার, যারা বলবেন আরও বড় হওয়ার প্রয়োজন আছে তাদেরকে শিখতে হবে। কারা কারা মনে করছেন যে আমাদের বড় হতে হবে আরও, আপনাদেরকে কী করতে হবে? শিখতে হবে। আবার আপনাদের সকলের জন্য বলতে পারি আমার বিগত কয়েক বছরের অভিজ্ঞতা, আমি 9 বছর আইএমসিতে এসেছি, 9 বছরের অভিজ্ঞতা বলতে পারি ডাইরেক্ট সেলিংয়ের মতো পবিত্র এত ভালো বিজনেস নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা করতে কী করে হয়? আমরা ভাবি না প্রোডাক্ট বিক্রি করে ডাইরেক্ট সেলিং হয়ে যায়, ভুল কথা। এটা সম্পর্কের বিজনেস, ইটস আ বিজনেস অফ রিলেশনশিপ। সম্পর্ক যে রাখতে পারে তার বিজনেস হবে, যে সম্পর্ক রাখতে পারে না তার বিজনেস হবে না। এটা প্রোডাক্ট বিক্রি করার বিজনেস নয়। প্রোডাক্ট যেখানে বিক্রি হয় সেখানে সম্পর্ক যদি না থাকে সেখানকার প্রোডাক্ট সেখানে যাবেই না, যতই ভালো প্রোডাক্ট হবে। তাহলে মাথা রাখতে হবে আমাদেরকে যাদের সাথে আমরা প্রোডাক্টের কাজ করছি তাদের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি করতে হবে, সুন্দর রিলেশনশিপ তৈরি করতে হবে। যেখানে ভালো রিলেশনশিপ হবে সেখানে বিজনেস। আর একটা কথা মাথা রাখবেন, একটা গাছ বসালে গাছ বড় হয় না তো, সেরকম একটা টিমের জন্ম দিলে টিম বড় হবে না। টিমকে সন্তান তুল্য ন্যায় ভালোবাসতে হবে। নিজের ছেলেমেয়েরা যেরকম আছে আমরা ছেলেমেয়েকে মানুষ করি কেন? সেই ছেলেমেয়েরা বয়সকালে আমাদের দেখবে এবং আমাদের বংশটাকে বাতি জ্বালবে। ঠিক সেরকমভাবে আপনার জীবনটাকে বাঁচাবে এই আপনার পরবর্তী টিম, অর্থাৎ যাদেরকে নিয়ে আসছেন আপনি হাতে করে, সেই জন্য তাদেরকে সন্তান তুল্যের মতো ভালোবাসতে হবে। দেখানো ভালোবাসা নয়। হাতির দুটো দাঁত দেখেছেন? বাইরের দিকে থাকে আর ভেতর দিকে যেটা ছোটো থাকে যেটা খাওয়ার জন্য, ভেতর দিকে খাওয়ার দাঁতটাকেও দেখতে পায় না, কিন্তু ওটা দিয়েই অ্যাকচুয়ালি হাতি পেয়ে বেঁচে আছে। মানুষের সেই রকমভাবে দুটো ক্যারেক্টার হয়, একটা দেখানোর জন্য, একটা ভেতরে পালন করার জন্য। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু দেখানোর ক্যারেক্টার চলবে না। হ্যালো, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দেখানোর ক্যারেক্টার বেশি দিন চলবে না, কারণ মানুষ বুঝে যাবে আপনাকে। আর একবার বুঝে গেলে আপনার সংস্পর্শে কেউ আসবে না। সেখানে বি কেয়ারফুল। আপনাকে আপনার টিমের সাথে সুন্দর ভালো ব্যবহার করতে হবে এবং অনেস্ট ওয়ে ব্যবহার করতে হবে, সততার সাথে, যাতে আপনার টিম বুঝে যে ইয়েস আমার ম্যাডাম আমার স্যার সব থেকে ভালো। আর যদি আপনার ম্যাডাম আপনাকে আপনার টিম ভালো বলতে না পারে, ভাবতে না পারে, তাহলে আপনার টিমের ব্যবসা আসবে না। তাহলে সেই চিন্তাভাবনাটা আপনাদেরকে রাখতে হবে আপনাদের টিমের তো। তাহলে আপনাদের একটা ডিউটি আছে, কর্তব্য আছে কি না, টিমকে ভালোবাসা। এত ভালোবাসা, দেখুন একটা কথা বলি, প্রশংসা একটা বাচ্চা ছেলে মেয়েও ভালোবাসে। কী বললাম? একটা বাচ্চা ছেলে মেয়েও প্রশংসা ভালোবাসে। কিন্তু আপনি আপনার টিমের যদি প্রশংসা না করে সারাক্ষণ মুখ করেন, ভালো লাগবে? কোন টিম ভালোবাসবে? যে আমার স্যার ভালো, ম্যাডাম ভালো, কেউ বলবে না আপনাদের। ধরে নিচ্ছি আমি স্যার ভালো, ধরে নিচ্ছি ম্যাডাম ভালো, কিন্তু স্যারের মুখে ম্যাডামের মুখে টিমের যদি প্রশংসা না থাকে, টিমকে যদি ভালো না বাসলো, মধুর দুটো কথা বলতে না পারলো, তাহলে ওই স্যারকে ওই ম্যাডামকে কেউ ভালোবাসবে না। ক্লিয়ার? তার মানে আজকে আপনারা ট্রেনিং মিটিংয়ে আসছেন কেন? আগামী দিনে স্যার বা ম্যাডাম হবেন বলে, তাই তো? কিন্তু আগামী দিনে একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা আপনাদের টিমকে ভালোবাসছেন কি বাসছেন না, এটার উপরে নির্ভর করবে আপনাদের ভবিষ্যৎ। তাহলে প্রত্যেকে টিমকে ভালোবাসতে হবে, রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে। সে কোন লেভেল সেই থেকে সম্মান দিতে নেই, সম্মান সবাইকে দিতে হবে। তার বয়স যদি 16 বছর হয়, 18 বছর হয়, 20 বছর হয়, আপনার বয়স যদি 40 বছর হয়, তাতেও আপনাকে সেই 16 বছর, 18 বছর, 20 বছরকে সম্মান জানাতে হবে। এটা সম্মানের বিজনেস। গিভ রেসপেক্ট, গেট রেসপেক্ট। গিভ রেসপেক্ট যদি দিতে পারেন তাহলে আপনি রেসপেক্ট পাবেন, আর যদি রেসপেক্ট দিতে না পারেন আপনার এই ব্যবসা আপনার জন্য নয়। এটা সম্মানের বিজনেস। এখানে সবাই সম্মান পেতে আসি আমরা। টাকা তো বাই প্রোডাক্ট। কী বললাম? টাকা হচ্ছে বাই প্রোডাক্ট। আপনি একজন ব্যক্তিকে সম্মান জানান, একজন ব্যক্তিকে প্রশংসা করুন, ওর সাথে ভালো করে কথা বলুন, আপনার টাকা আপনার বাড়িতে, আলমারিতে, ব্যাংকে ভরে যাবে। কিন্তু আপনি যদি কথা বলতে পারেন না, লোকের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন না, মধুর মধুর কথা বলতে পারেন না, মিষ্টি করে তাকে ভালোবাসতে পারেন না, তাহলে কিন্তু কোনো টাকা বাড়িতে আপনার ঢুকবে না। উল্টে আপনি কী বলবেন? স্যার সবাইকেই ডাকি, কেউ আসতে চাইছে না, সবাইকেই বলছি কেউ আসছে না, এটাই হবে। কিন্তু সেই জন্য বি কেয়ারফুল। রেসপেক্ট নিজেকেও করবেন, রেসপেক্ট টিমকেও করবেন। রেসপেক্ট নিজেকে করার মানেটা কীরকম? যে আপনি নিজেকে সম্মান জানাবেন যে ইয়েস আমি পারবো। একটা ব্যক্তি যখন বলে যে আমি পারবো না, তার মানে সে নিজেকে ডিসরেসপেক্ট করছে, অসম্মান করছে। আচ্ছা, আপনি যদি নিজেকে অসম্মান করেন, আপনার টিম কী করে আপনাকে ভালোবাসবে? আপনার টিম সবসময় আপনাকে নিয়ে গর্ববোধ করবে, সেরকম কাজ আপনাকে করতে হবে, তবে আপনার টিম আপনার সাথে থাকবে। কী বললাম? আপনাকে এমন কোনো কাজ করতে হবে যাতে আপনার টিম আপনাকে নিয়ে গর্ব করে। কী বলছি বুঝতে পেরেছেন? তাহলে সেই কাজটা কি?
ট্রেনিং মিটিং এডুকেশনের ভেতরে আপনাকে থাকতে হবে। তাহলে আপনার টিম পিছন পিছনে এসে দেখবে যে ইয়েস আমার স্যার বা আমার ম্যাডাম আগে মিটিংয়ে পৌঁছে গেছে, বা স্যার ম্যাডামরা মিটিংয়ে ঠিকঠাক থাকে। যে সকল টিমের স্যার ম্যাডামরা মিটিংয়ে ঠিকঠাক থাকে তাদের জুনিয়ররা কোনোদিনও মিটিং অ্যাবসেন্ট করে না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে প্রত্যেককে একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেনিং মিটিং এডুকেশন ছাড়া কিন্তু অস্তিত্ব নেই। আগে আপনি পড়াশোনা করেছেন কি করেননি সেটা জানার দরকার নেই আমাদের। আইএমসিতে এসে করছেন কি, তাহলেই যথেষ্ট। আইএমসিতে এসে যদি একটু শেখার চিন্তা ভাবনা করেন, একটু পড়াশোনা করেন, একটু ছোটোখাটো চটি বই পাওয়া যায়, 100 টাকা 150 টাকার বই পাওয়া যায়। আপনারা জানেন কি একটা 100 টাকার বই যদি আপনারা পড়তে পারেন মাসে 50,000 1 লক্ষ টাকা রোজগার হতে পারে একটা বই পড়লে। এবং কোন বইটা পড়লে হবে সেটা সবাই সবার সিনিয়র থেকে জেনে নেবেন, কারণ ওই বই সবাই সিনিয়রদের কাছে আছে। সবাই প্রত্যেকে সিনিয়রদের থেকে শুনে নেবেন যে এই বই মিনিমাম 2টো বই, একটা সত্যেন ভাটিয়া স্যার অশোক ভাটিয়া সরি অঞ্জুন ভাটিয়া ম্যাডামের একটা বই আছে ইওর ডিসিশন ইওর ফিউচার, আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ। একটা সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে, একটা সিদ্ধান্ত জীবন বদলাতে পারে। কিন্তু আমরা কি করি, 20 বছর 30 বছর 40 বছর 50 বছর ধরে সিদ্ধান্তই নিতে পারি না যে কোন কাজটা করলে আমার জীবনের উন্নতি হবে। কি বললাম, আমরা একটা সিদ্ধান্তই নিতে পারি না যে কোন কাজটা করলে আমাদের জীবনের উন্নতি হতে পারে। সেই বইটা পড়বেন, ইওর ডিসিশন ইজ ইওর ফিউচার। আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে, নাহলে ভবিষ্যৎ কখনোই উন্নতি হবে না। চলে আসুন, আমরা যেহেতু এখানে অনেকে নতুন ব্যক্তি আছেন, আমি বলি নতুন ব্যক্তিতে 4টে কাজ আছে। ফার্স্ট কাজ হচ্ছে লিস্ট তৈরি করা। প্রথম কাজ হচ্ছে কি লিস্ট, আর এই লিস্ট কোনোদিনও থামাতে নেই। যার লিস্ট থেমে যাবে তার ব্যবসা ইনকাম থেমে যাবে। লিস্টকে থামাতে নেই। কীভাবে থামাতে নেই? আপনি মনে মনে ভাবছেন যে আমার তো 40 জন বা 50 জন বা 100 জন নাম আছে, যার যেরকম আছে। এই নামগুলোকে বাড়াতে হলে কী করতে হবে? আপনাকে রাস্তাঘাটে রোজ যাতায়াত করছেন এবং রোজ নতুন নতুন বন্ধুত্ব পাতাতে হবে। এবং যখন নতুন নতুন বন্ধুত্ব পাতাচ্ছেন, ওর সাথে কথা বলছেন, ও আপনার সাথে কথা বলছে, তখন ফোনের আদান প্রদান করুন নাম্বারে। এবং ওই নাম্বারটা এসে সঙ্গে সঙ্গে নিজের খাতার নিচে ধরুন 40 জনের নাম ছিল, এবার 41 জনের নামটা তার নামটা লিখুন এবং কোথায় আলাপ হয়েছিল সেটা পাশে লিখুন, আর মোবাইল নাম্বারটা পাশে লিখুন। এবং সময়ের সাথে সাথে তাকে ফোনটা করুন, বিশেষ করে 2 থেকে 3 দিনের মধ্যে। বলি আমরা 48 থেকে 72 ঘন্টার ভেতরে প্রত্যেককে ফলো আপ করতে হয়। নেক্সট যে কাজটা, তাহলে প্রথম কাজটা কি লিস্ট তৈরি করা। আচ্ছা, এটা কোনো কঠিন কাজ? হ্যালো, কঠিন কাজ নয় তো? তাহলে লিস্ট প্রথম কাজ। আমি জানি আপনাদের অ্যান্টি কাজ বলছি, ওই জন্য খুব একটা রেসপন্স পাওয়া যাচ্ছে না। ইয়েস, লিস্ট ফিস্ট করতে হবে আবার, এত কঠিন কাজ? এটুকু মাথায় রাখবেন, আপনাদের অনেক বন্ধু আছে না, অনেক প্রতিবেশী আছে না, সবাই ভালোবাসে না আপনাদের? হ্যাঁ, অনেক আত্মীয় আছে না আপনাদের, সবাই ভালোবাসে, মানে কি আদর, সব কি মধুর কথাবার্তা। হ্যাঁ, তাহলে একবার লিস্টটা করে তাদেরকে ফোনটা করুন। এরপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কল করা। কল করলেই বুঝে যাবেন কে আপনার আপন, কে আপনার বোঝা যাবে। পাশে কাউকে পাবেন না। একটা সময় মনে হবে অন্ধকার দেখবেন, সব কি বললাম, অন্ধকার দেখবেন। বিশ্বাস যদি না হয় ট্রাই করে দেখুন কালকে থেকে। একটা লিস্টটা তৈরি করুন। প্রথম তো লিস্ট করতে গেলে মাথা যন্ত্রণা হবে, স্যানিটাইজার নিয়ে বসবেন। স্যানিটাইজার কেন বললাম, যারা এখন আইএমসির মধ্যে আসেননি তারা যখন আইএমসি প্রোডাক্ট খুব একটা খাবেন না, ঠিক আছে? তারা স্যানিটাইজার নিয়ে বসবেন। আর যারা আইএমসিতে অলরেডি এসে গেছেন তারা তুলসী নিয়ে বসবেন, তুলসী মাথা কপালে লাগাবেন, মাথা যন্ত্রণা। তাহলে প্রথম কী করতে হবে? লিস্ট তৈরি করতে হবে। লিস্টের সময় বুঝতে পারবেন যে আপনি যখন বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেন 500 জন, আবার 500 জন করেও শান্তি হয় না। এই জানেন তো, বাড়িতে আলোচনা হচ্ছে, জানো তো ওর নামটা বাদ চলে গেছে, ওর বাড়িতে খেয়ে এসেছিলাম নেমন্তন্নতে, ওর বাদ, এর বাদ, তার বাদ করতে গিয়ে দেখলেন 50 জন আরও নাম আছে, ঠিক আছে? আপনি ভেবেছিলেন 400 জনকে নেমন্তন্ন করবে, হয়ে গেছে 500 জন, ঠিক আছে? তারপরেও মনে হচ্ছে 50 জন বাদ চলে গেছে। আচ্ছা, এত নাম আপনাদের আছে, আইএমসির সময় দেখি কটা নাম, কত কালে কত কাল মিলিয়ে যাবে। হ্যালো, রিয়েলিটি বুঝতে পারবেন ডাইরেক্ট সেলিংয়ে এলে, বাস্তব বুঝতে পারবেন কি আপনার পাশে আছে, কি আপনার কে সব থেকে প্রকৃত ভালোবাসে, সব বুঝতে পেরে যাবেন। কেউ একটা সময় এমন আসবে আপনার জীবনে না, কেউ কাউকে পাবেন না। আমি বলবো এরকম সময় আসা ভালো প্রত্যেকে, তবে সে বুঝতে পারবে। সবার আসবে, চিন্তা নেই, আমি বলছি বলে আসবে না, এমনি আসবে সবার। একটা সময় মনে হবে আমি একা, কোনো চিন্তা নেই, ওখান থেকে শুরু, রবীন্দ্রনাথের কথায় কি বলবো, যদি কেউ না চলে একলা স্টার্ট করে দিন। আর যখন ভালো কাজ করবেন না, একলা যখন ভালো কাজ করবেন তখন সবাই আপনার পিছনে আসবে। আর ডাইরেক্ট সেলিং, আইএমসি বিজনেস, এর থেকে পবিত্র কাজ নেই। এটুকু বলে রাখবেন, এখন বুঝতে পারবেন না, 2 বছর 4 বছর 5 বছর আইএমসির সাথে থাকুন, একটু এটুকু বলে রাখছি, আপনার ফ্যামিলি ডাক্তার থাকবে না। ডাক্তার বলে কিছু জিনিস বুঝতে পারবেন না আগামী দিনে, নিজেরাই নিজেদের ডাক্তার হয়ে যাবে, নিজেরাই নিজেদের ঘরে তুলসী থাকবে, ডাইজেস্ট থাকবে, সিওসি থাকবে, অ্যালোভেরা থাকবে, যা প্রোডাক্ট ঘরের মধ্যে সাজানো আছে ওই প্রোডাক্টই 2 ফোঁটা 4 ফোঁটা খাবেন, আপনি সুস্থ, কোনো টেনশন নিতে হবে না। আমরা বিগত 9 বছর আমি কাজ করছি, আমাকে কোনোদিন এখনো ডাক্তার যেতে হয়নি, খালি 2বার অ্যাক্সিডেন্ট হয়েছিল, 1 সপ্তাহের জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম, সে দিয়েছে 1 মাসের ওষুধ, 1 সপ্তাহ বেশি ওষুধ খাইনি, তারপরে আইএনসিতে চলে এসেছিলাম, আইএনসির ওষুধ খেয়েছিলাম, কেন 2বার অ্যাক্সিডেন্ট হয়েছিল।
এই আইএমসি করার মাঝখানে সেই সময় খালি একবার করে খালি ডাক্তারখানা দেখেছি, আদারওয়াইজ 9 বছরের কোনোদিনও ডাক্তারখানা যেতে হয়নি। অথচ আমি এমন একটা রুগী ছিলাম যেখানে সারা মাস ধরে ডাক্তারখানা করে ডাক্তার হতাম, বিকজ অফ আইএমসির প্রোডাক্টের পাওয়ার। আইএমসির প্রতি বিশ্বাস রাখুন, কোনো দিনও আপনাদের জীবনে কোনো রোগ নাড়া আসবে না। আর যাদের শরীরে রোগ এসে গেছে তারা আইএমসি প্রোডাক্টটাকে ঠিকঠাক ইউজ করে রোগ নাড়াগুলোকে বাড়ান। তাহলে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে লিস্ট তৈরি করা, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কল করা। ওকে, কল করবেন। আচ্ছা, কল করে পুরো একদম 0% থেকে কোহিনুর পর্যন্ত সব গল্প করে দেবেন না, সব প্রোডাক্টে তুলসী থেকে শুরু করে একদম 300টা প্রোডাক্টের গল্প করে দেবে না। ফোন করে কল করবেন। কি কল করবেন? যে আপনি তার বাড়িতে খেতেছেন, আপনি তাকে ইনভাইট করছেন। কোথায়? নয় নিজের বাড়িতে কোনো সিনিয়রকে ডেকে হোম মিটিং করে ইনভাইট করবেন, আর নাহলে কোনো এই ধরনের প্রোগ্রামেতে ইনভাইট করবেন। কি বলছি বুঝতে পারছেন? কলটা করে, আদারওয়াইজ কিচ্ছু কথা বলবেন না, ঠিক আছে? আমি একটাই কথা বলবেন, একবার আসুন না। একটা দিন সময় চেয়েছি আপনার থেকে, 1 ঘন্টা সময় চেয়েছি, একবার আসুন। কারণ আপনি বলতে গেলেই মুশকিলে পড়ে যাবেন। কি বলছি বুঝতে পারছেন? ও এমন জায়গায় ধরবে না, আপনি আর ছাড়াতে পারবেন না। কথা বলছি, সব থেকে বড় কথা হচ্ছে মার্কেট কি বলবে জানেন? সবার সাথে ও এটা চেন মার্কেটিং, এটা লোক ডলার বিজনেস। বাস ওই যে বলে ফেললেন, হ্যাঁ বাস হয়ে গেল, ও আর বাড়ি থেকে বেরোবে না। সবাই জানে চেন মার্কেটিং মানে হচ্ছে লোক ডলার বিজনেস, মানে হচ্ছে ভবিষ্যৎ নেই। এটুকু বলে রাখলাম, এটা আজ থেকে 20 বছর আগে মানাতো এই কথাটা। 2026 সালতে আর এটা মানায় না, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আইন প্রাপ্ত একটা কোম্পানি, আইন স্বীকৃত একটা কোম্পানি। ভারতবর্ষে শুধু না, আজকে 1886 সাল থেকে এই ইন্ডাস্ট্রি চলছে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কত সাল থেকে? 1886 সাল থেকে। আজকে কোথায় বাস করছেন আপনারা? 140 বছরের ইতিহাস এই ইন্ডাস্ট্রি। আমেরিকার মতো দেশ টপ পজিশনে আছে, চায়নার মতো দেশ 2nd পজিশনে আছে, জার্মানের মতো দেশ 3rd পজিশনে আছে। তাহলে এরা যদি 1st, 2nd, 3rd থেকে, আমরা কোন দেশ? হ্যাঁ, আমরা বলছি কিনা এসব খারাপ? কেন? একটা কথা মাথায় রাখুন, এই খারাপ কোম্পানির মানে এই ধরনের ইন্ডাস্ট্রির আড়ালেতে কিছু অসাধু ব্যবসায়ী তারা মানুষকে ক্ষতি করিয়েছে, এটা সত্য ঘটনা, যার ফলস্বরূপ মানুষের একটা বিতৃষ্ণা এসে গেছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা কখনোই অপবিত্র নয়, এই ইন্ডাস্ট্রি পবিত্র ছিল, আছে, সেই জন্য আপনাদেরকে বলি জেনুইন কোম্পানি করুন। আইএনসি 19 বছরের কোম্পানি। কত বছরের কোম্পানি? একবার আইএনসি সিস্টেমের জন্য একবার ভোট আসবে। 19 বছরের কোম্পানি। যারা অসাধু ব্যবসায়ী হবে তারা 19 বছর ধরে ব্যবসা করতে পারে না, তারা 2 বছর 4 বছর ব্যবসা করবে। আমরা 19 বছরের কোম্পানি। আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের যে আইডিএসএস প্যানেল আছে, আইডিএসএ মানে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, তার সার্টিফাইড মেম্বার আমরা, এবং ফিকির সার্টিফাইড মেম্বার আমরা, এবং আমরা WHO জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট আমরা দিই, এবং ইন্ডিয়ান আয়ুর্বেদ ডিপার্টমেন্ট থেকে জিএমপি সার্টিফিকেট এবং জিপিপি সার্টিফিকেট প্রোডাক্ট দিই। তাহলে কোয়ালিটি নিয়ে আমরা কম্প্রোমাইজ করি না। ইন্ডিয়ান আর ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আমরা মানুষকে সাপ্লাই দিই, যার ফলস্বরূপ আইএমসি বিজনেসের ভিতরে যারা 2 থেকে 3টে বছর সময় কাটাতে পারবেন তাদের লাইফে উন্নতি হয়ে যাবে। যারা এখানে উন্নতি করতে চান তাদের এখানে উন্নতি হবে, আর যারা টাইম পাস করতে এসছেন তাদের কোনো চিন্তা নেই, টাইম পাসও হবে না। কি বলছেন? শুনেছেন? তাহলে উন্নতি যারা করতেছেন তাদের উন্নতি হবে। 2nd নাম্বার পয়েন্ট হচ্ছে কলিং। 3rd নাম্বার পয়েন্ট হচ্ছে প্ল্যান শো করা। আচ্ছা, প্ল্যান শো কি আপনি করবেন? কখনোই করবেন না আপনি প্ল্যান শো। প্ল্যান শো সবসময় আপনার আপলাইনকে দিয়ে করাবেন। কাকে দিয়ে করাবেন? আপলাইনকে দিয়ে। কারণ আপনি প্ল্যান শো করতে গেলে প্রথম কথা, যাকে ইনভাইট করেছেন সে আপনাকে চেনে যে আপনি আইএনসি কেউ নন। আপনি যখন প্ল্যান শোয়ে বলবেন যে এখানে এত ইনকাম আছে, এত ইনকাম আছে, এত ইনকাম আছে, সে নিতে পারবে না। কি বলছি বুঝতে পেরেছেন? সেই জন্য সবসময় প্ল্যান শোটা আপলাইনকে দিয়ে। তার মানে কী হলো? লিস্ট খালি আপনি করবেন, কল আপনি করবেন, কিন্তু কলেতে কোনো প্ল্যান শো করবেন না। প্ল্যান শোটা করবেন কোথায়? প্ল্যান শো এরকম একটা মিটিংয়েতে আনবেন, সিনিয়রদের দ্বারা প্ল্যান শো হবে, সেইটা শুনবে মানুষ। ক্লিয়ার? এছাড়াও আপনার বাড়িতে হোম মিটিং রাখতে পারেন, সেখানেও সিনিয়ররা আপনার প্ল্যান শোটা করবে। ওকে। আর 4র্থ নাম্বারে প্ল্যান শো হয়ে গেল। এবার ধরুন সে প্ল্যান শো করে বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে যারা প্ল্যান শো শুনছে তাদেরকে কালকে নাহলে 4 দিনের মধ্যে আরেকবার তাকে কল করতে হবে। কল করে বলবেন কেমন লাগলো আপনার, ঠিক আছে, এত জনকে দেখলেন, এত ইনভলভমেন্ট দেখলেন, আপনার কেমন লাগলো। অর্থাৎ এই যে ফলো আপটা করা, কথা বুঝেছেন, এইটা মাস্ট। তার মানে কী হলো? 1st হচ্ছে লিস্ট তৈরি করা, 2nd হচ্ছে কল করা, 3rd হচ্ছে প্ল্যান শো করা, আর 4th নাম্বার হচ্ছে ফলো আপটা করা। এইটা যারা ঠিকঠাক করতে পারবে তাদের কোনোদিনও ম্যান পাওয়ারের অভাব হয় না। আরেকটা কথা মাথায় রাখুন, ম্যান পাওয়ার কোনোদিনও অভাব হয় না। ম্যান তো সব চলে আসে, কিন্তু দুঃখের বিষয় আমরা রাখতে পারি না ম্যানকে। কী কারণে জানেন? কারণ আমাদের ভেতরে ম্যাগনেটিক কোয়ালিটি থাকে না। এবার ম্যাগনেটিক কোয়ালিটি কোথা থেকে আসবে? আপনি ট্রেনিং, মিটিং, এডুকেশনের সাথে থাকলে আপনার ভেতরে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে। অর্থাৎ মানুষ আসবে কিন্তু ছেড়ে যাবে না। কখন? যখন আপনার ভেতরে কোয়ালিটি থাকবে। আর আপনার ভেতরে যখন কোয়ালিটি তৈরি করতে পারবে না, তখন মানুষ আসবে, কিছুদিন ঘুরবে, ঘুরে চলে যাবে, বলবে আমি যেটা চাইছিলাম এখানে পাচ্ছি না।
কি বলছি বুঝতে পেরেছেন? সেই জন্য সবাইকে মাথায় রাখতে হবে এটা লিডারশিপ ইন্ডাস্ট্রি। লিডারশিপ ইন্ডাস্ট্রি মানে লিড করতে হবে, আপনাকে প্রতিনিধিত্ব করতে হবে, আপনাকে এমন কিছু কাজ করে টিমকে দেখাতে হবে যে দেখুন আপনার টিম আপনার দ্বারা ইন্সপায়ার্ড হয়। যে লিডার তার টিমকে ইন্সপিরেশন দিতে পারবে না, সে লিডার তার টিমকে ধরে রাখতে পারবে না। কি বললাম? যে লিডার তার টিমকে অনুপ্রেরণা দিতে পারবে না, অর্থাৎ আপনার কাজের দ্বারা, অর্থাৎ লিডারের কাজের দ্বারা যদি তার টিম অনুপ্রাণিত না হলো, তাহলে সেই টিম সেই লিডার ধরে রাখতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? সেই জন্য সব লিডারের কর্তব্য হচ্ছে তাকে তৈরি থাকতে হবে, তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, সব দিক থেকে এগিয়ে থাকতে হবে। অর্থাৎ জয়েনিং টিমকে না বলে নিজেকে করতে হবে, বিজনেস টিমকে না বলে আগে নিজেকে করতে হবে। সব কিছু কাজ, এডুকেশনের সিস্টেম, মিটিংয়ে যাওয়ার কথা, ওয়ার্কশপে যাওয়ার কথা, সব কিছু টিমকে না বলে আগে নিজেকে থাকতে হবে। যারা সব কিছু নিজে করে তার টিম সব কিছু করে, আর যারা টিমকে কেবলমাত্র আদেশ দেয় তার টিম কিছুই করে না, কারণ তার টিম এটা দেখে যে আমার লিডার তো কিছুই করে না। কি বলছি বুঝতে পারছেন? এখানে অনেকেই আছেন যারা একদম নতুন আছেন, আমি তাদেরকে বলছি আসুন 3 থেকে 4 মাস আপনারা আগে শেখার চেষ্টা করুন, কারণ মাথা রাখবেন কিন্তু রান্নাঘরেও বিনা শিখে ঢোকা যায় না। ক্লিয়ার? তাহলে একটা রান্না করতে গেলেও বিনা শিখে যখন ঢোকা যায় না, আইএনজি বিজনেস মানুষকে নিয়ে চড়া কারবার, এটা প্রোডাক্ট বেচার বিজনেস নয়। আপনারা অনেকে ভাবেন বলে একটা তেল সাবান, নুন সাবান এইসব বেচার বিজনেস বলে, নিশ্চয়ই বেচবেন, ওটা 10%, কেরিয়ারের 10% পার্ট। ওটা টোটাল কেরিয়ারের 10% পার্ট হচ্ছে প্রোডাক্ট বেচা। তাহলে 90% কি? 90% হচ্ছে রিলেশনশিপ মেকিং বিজনেস। এটা অর্থাৎ একটা মানুষ একটা মানুষকে জানার বিজনেস, এটা একটা মানুষ একটা মানুষকে সম্মান করার বিজনেস, এটা একটা মানুষ একটা মানুষকে পথ দেখানোর বিজনেস, এটা অর্থাৎ একে অপরকে চেনার বিজনেস, জানার বিজনেস, সম্মান জানানোর বিজনেস, সম্মান নেওয়ার বিজনেস, দেওয়ার বিজনেস। এইটা যারা করতে পারবে তারা এই বিজনেসে টিকে থাকবে। আদারওয়াইজ শুধু কেবলমাত্র যদি ভাবেন এই প্রোডাক্ট বেচবো আর টিকে যাবো, প্রোডাক্ট বেচবো টিকে যাবো, কখনোই এখানে টিকতে পারবেন না। প্রোডাক্ট বেচতে পারবেন না বেশি দিন, কারণ প্রোডাক্ট বেচতে গেলে সমস্যা কী হবে জানেন? কিছুদিন পরে আপনার এলাকাতে দেখবেন অনেক লোক হয়ে গেছে, এরপরে বলবে স্যার জানেন তো ও 5 টাকা কম দিচ্ছে, ও 10 টাকা বেশি দিচ্ছে, এইসব মারপিট করবেন আপনারা। এইসব কাজ আমি জীবনে এইসব কথা বলতে পারিনি। কারণ একটা কথা মাথায় রাখবেন, বিজনেসটা বোঝার চেষ্টা করতে হবে। বিজনেস ম্যান পাওয়ার দিয়ে কাজ হবে। এই বিজনেসটা টিম ওয়ার্কের বিজনেস। কিসের বিজনেস? টিম ওয়ার্কের বিজনেস। টিম তৈরি করতে হবে। টিম তৈরি করলে ড্রিম ফুলফিল হবে। কি ফুলফিল হবে? আর যার টিম নেই তার ড্রিম নেই। তাহলে মনে করেন যদি স্বপ্ন পূরণ করবো তাহলে টিম থাকতে হবে। আর টিম কারা রাখতে পারে? যে লিডারশিপ করবে, লিড করবে, যে নিজে সব কিছু শিখে নেওয়ার চেষ্টা করবে আগে, তার টিম থাকবে। যে নিজে কিছু শিখবার চেষ্টা করবে না তার টিম সে ধরে রাখতে পারবে না, নিশ্চিন্তে থাকুন। তাহলে সব বাইকে ট্রেনিং মিটিংয়ে আসতে হয় এই কারণে। যে মনে করছেন যে এখানে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা মাসে রোজগার করবো, তাদেরকে বলছি তাদের শেখা জরুরি আছে। যারা ভাবছেন 5-10 হাজার টাকা টাইম পাসের মতো রোজগার করবো, পার্ট টাইমের মতো রোজগার করবো, তার না শিখলেও চলে যাবে, তার কিছু প্রোডাক্ট বিক্রি করলেই হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন না আমার স্বপ্নটা 1 লক্ষ আছে, 2 লক্ষ আছে, 5 লক্ষ আছে, 10 লক্ষ আছে, আগামী দিনের জন্য বলছি আছে, তাহলে কি বলবো তাদেরকে শেখবার প্রয়োজন আছে। অনেকে মনে মনে ভাবছে স্যার এত টাকা কোথা থেকে রোজগার হবে? জানেন না তো, ইটস আ পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এখানে কত টাকা রোজগার হবে আপনারা কল্পনাও করতে পারেন না। কি বললাম? কত টাকা রোজগার হবে কল্পনাও করতে পারেন না। একদিন কোনো একটা দিনেতে পরে একটা বলবো, আমাদের লিডাররাও আপনাদের হোম মিটিংয়েতে শিখিয়ে দেবে যে পাওয়ার অফ কম্পাউন্ডিং কী জিনিস। অর্থাৎ একটা মানুষ কত মানুষকে আনতে পারে। কি বললাম? একটা মানুষ কত মানুষকে আনতে পারে। আপনি সারা বছরে 12টা মানুষ আনতে পারেন, আর আপনার 12টা মানুষ সারা বছরেতে 4,000 মানুষ আনতে পারে। এই ফর্মুলাটা সবাই সবার আপলাইনদের থেকে শিখে নেবেন। কি বলছি বুঝতে পেরেছেন? যে একটা মানুষ, আমি ধরুন আমি একটা বছরে সারা বছরে প্রতি মাসে একটা করে যদি লোক আনি, তাহলে 12 মাসে 12টাই লোক আনি, আর বেশি আনার দরকার নেই। কিন্তু আমার ওই 12টা লোক এই 1 বছরের মধ্যে 4,000 লোক এনে দেবে। যারা এই ফর্মুলাটা এখনও জানেন না তারা তার সিনিয়র থেকে অবশ্যই আজকেই তাহলে কালকের মধ্যে শিখে নিন। তাহলে মাথায় রাখুন, আমরা যতটা স্ট্রং, আমাদের থেকে আমাদের টিম আরও বেশি স্ট্রং। কখন জানেন? যখন আমরা এই ফর্মুলাটা শিখে যাবো। সেই জন্য সবাই সবার টিম তৈরি করার দিকে ধ্যান দিন। যাদের টিম তৈরি করার দিকে ধ্যান নেই তারা কিছু দিনের মধ্যে এখানে, তারা কিছুদিন থাকবেন, চলে যাবেন। যে বলবেন হয়তো আইএনসি করেছিলাম বা অমুক করেছিলাম তমুক করেছিলাম, এটা বলবেন। সিরিয়াসলি বলছি, আইএনসির মতো এত স্ট্রং বিজনেস কোথাও নেই। নেক্সট আমি যেটা বলবো, আমাদের অগাস্ট মাসে একটা প্রোগ্রাম আছে, অনেকে এখানে জানেন, অনেকে এখানে জানেন না। যেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কশপ আছে। কোথায় আছে? মন্দারমণিতে আছে। ওকে, সবাই জানেন 2 নাইট 3 ডেজের একটা ওয়ার্কশপ আছে। সেই ওয়ার্কশপেতে সকলে জয়েন করতে পারবেন এখানে, যারা 20% লেভেল অ্যাভাব হয়ে যাচ্ছে। কিন্তু তাদের জন্য 2 করে 2500 বিবি জয়েনিং দরকার আছে। এবার 2 করে 2500 বিবি হোক বা 5টা জয়েনিং 1000 করে 5000 বিবি হোক, যে কোনোভাবে আপনার 5000 বিবি দরকার আছে নতুন বিল্ডিংয়ে। ওকে, এটা যারা করতে পারবেন তাদের জন্য মন্দারমণিতে একটা প্রোগ্রাম আছে। মন্দারমণিতে অবশ্যই পেড ট্রিপ, এটা পেমেন্ট করেই যেতে হবে সবাই। কিন্তু কোয়ালিফিকেশান কি? কোয়ালিফিকেশান হচ্ছে যারা 2টো জয়েনিং করাবেন তারাই কেবলমাত্র যেতে পারবেন। 20% অ্যান্ড অ্যাবাভ লিডারদেরকে বলছি। যারা এখনও 10% হয়ে আছেন তাদেরকে বলছি আপনারা যদি 20% হয়ে যান, 2টো করে জয়েনিং করান, তাহলে আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন।
ক্লিয়ার? সেই জন্য সবাই চেষ্টা করুন যাতে এই কোয়ালিফাইটা করা যায়। একবার এই আইএনসি রয়্যাল গ্রুপের সঙ্গে একটা ওয়ার্কশপ, আমরা অলরেডি দীঘা ওয়ার্কশপ করেছি, আমরা অলরেডি পুরী ওয়ার্কশপ করেছি, আমরা এবারে মন্দারমণি তাদের